শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা পিকনিক করব, সবাই ছাদে চলে এসেছি। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে শোল মাছ পোড়া, পোলাও, বেগুনি, রোস্ট আর সালাদ, সাথে ডিম ভাজাও থাকবে। আর আমার বৌদি এসেছে আজকে দুদিন, তো ছেলেমেয়েরা সবাই এসেছে, বাইরের ছেলেমেয়েরা। আর সবাই এইবার শীতে আমরা পিকনিক করি নাই, তো সবাই বলছে যে পিকনিক করব, ওরা যেহেতু এসেছে। তাই এই এখন বাজে বেলা 11টার মতো। তো এই যে আমাদের পোলাও প্রায় হয়ে গেছে, আর সাথে শোল মাছটা পোড়াদা হয়ে গেছে। শোল মাছটা ভিতরের অংশটা নিব। আর এই যে আমার গাছ থেকে আমি মরিচ, তারপরে বেগুনের জন্য বেগুনটা নিব। এই যে আমার শখের গাছ। মাংসে যে মরিচটা দেওয়া হবে সেটা আমি আমার গাছ থেকে দিব। আমার শখ, গাছের জিনিস যদিও কম, তারপরেও কিন্তু একটা আনন্দ আছে। এই যে বেগুন, আর আমি মরিচগুলো ছিলে নিচ্ছি। বুঝতেই পারিনি এটা এখানে বেগুন আছে। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে, বাতাস চারিদিকে। কিন্তু দেখুন ভিতরে বেগুন হয়ে আছে দুইটা। এই যে বেগুনগুলো আমি তো তেমন সার দিই না, ছোট ছোট, বেশি বড় হয় না। আমি গাছের সবজি পচাগুলো দেই, আমি কোনো কৃত্রিম সার ব্যবহার করি না। এই বেগুনটা দেওয়া হবে, বেগুনি লম্বা বেগুনটা। এই যে দেখেন, এই যে সবজি আমার গাছের, যেটুকুই হয় সেটুকুই ভালো। আর এই যে আমার একটা গাছে ফুল ফুটেছে। এই যে আমাদের পিকনিকের আয়োজন। কে কে আসবেন চলে আসেন, পিকনিকের দাওয়াত রইল সকলকে, আমার বন্ধুদের সকলকে পিকনিকের দাওয়াত রইল, চলে আসেন। আর আজকে আমাদের রাঁধুনি হচ্ছে আমার বৌদি, আমি কাটাকুটি করে দেব। এবার শীতে যাই নাই কোথাও, বের হব বলে এবার বাড়িতে যাওয়া হয় নাই, পিকনিকও হয় নাই। তো সবাই যেহেতু আমরা একত্র হয়েছি, তাই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো বললাম চলো আজকে পিকনিক খাই। ঘরের খাবার তো খাই সবসময়, ছাদে গিয়ে রান্না করি। আর আরেকটা কারণ হচ্ছে গ্যাসের আঁচ কিন্তু তেমন ভালো না, তাই বললাম যে চলো ছাদে পিকনিকের মতো হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এই যে মাংসটার এখানে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। ঈশ্বর আমাদের উপরে সহায় আছেন, কারণ আজকের ওয়েদারটা খুবই সুন্দর, রোদ নাই বললেই চলে। মাংসটাও ভাজা হয়ে গেছে। আর এখানে ওই মাংস ভাজা আর পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে মশলা দিয়ে, এই যে আমি এখানে বেগুনের জন্য আমার গাছের বেগুন কাটছি। আর ওই পেঁয়াজ বেরেস্তার তেলেই দেওয়া হয়ে গেছে মশলা, এটাতেই রোস্ট হবে। একে একে বৌদি মশলা দিয়ে নিচ্ছে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এটা সম্ভবত বাদাম বাটা। আমার বৌদির হাতের রান্না কিন্তু বেশ হয়, খুব মজাদার। দেখেন একে একে মশলা দিচ্ছে আর কষাচ্ছে, তার রান্নার ধরনই অন্যরকম। আমরা তো সব একত্রে দিয়ে কষিয়ে নিই, কিন্তু না, সে ধাপে ধাপে মশলাগুলো দিচ্ছে। আর এই যে টক দই দিচ্ছে শেষে।
আর এটা জায়ফল জয়ত্রী গুঁড়া। মশলাটা প্রায় কষা শেষ। মাংসটা শেষ রান্না। তো এখন বেগুনি ভাজা হবে। এই যে বেগুনিটা হয়ে গেছে। বেগুনির পর হবে ডিম সিদ্ধটা একটু হালকা ভেজে নেওয়া হবে, হলেই শেষ রান্না। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই যে বেগুনি ভাজা শেষ। ওই যে ডিমটা এখন ভাজবে। আর এই যে আমাদের রান্নার কি কি রেসিপি, এই যে তো এখন খাওয়া দাওয়ার পালা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আবার বলছি নমস্কার, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওরা তো মানে একটা খাক না, একটা দেখা যায়।